আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল, বললেন ব্যারিস্টার ফুয়াদ। ইরানের বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত। দরকার হলে ট্রাম্পের সমর্থকদের লাশের বন্যা বইয়ে দেওয়া উচিত, কিন্তু কোনোভাবেই এই ইসলামিক রাষ্ট্রে ইহুদি খ্রিস্টানদের হাতে তুলে দেয়া যাবে না। নির্বাচন কমিশনারের অনুরোধে স্থগিত তারেক রহমানের উত্তরাঞ্চল সফর। জুলাই কন্যা সুরভির বিরুদ্ধে মামলা, তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। সর্বশেষ জানাবো, পাবনায় ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়, বললেন ইসি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল, বললেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অর্থাৎ আসাদুজ্জামান ভূঁইয়া বলেছেন, শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল। তিনি নিজেই নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে তার আগেই সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন। শুক্রবার ৯ জানুয়ারি রাত ৮টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদির রেখে যাওয়া দায়িত্ব আজ আমাদের কাঁধে। সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং শরীরের ঘাম, শ্রম আর দিনরাত পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান পাব। এর আগে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামগঞ্জে এখনও অনেক মানুষ ঈগল পাখি প্রতীকটি চেনে না, তাই সবাইকে মোবাইল ফোনের মাধ্যমে ঈগল প্রতীকের ছবি দেখিয়ে ভোটারদের সচেতন করতে হবে। সভায় স্থানীয় মুরব্বী মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলার জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, আমিরে জামায়াত ড শফিকুর রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল ৩ আসনের দলীয় প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে বারণ করা হয়েছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের ব্যারিস্টার ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা সবাই আগের চেয়ে দ্বিগুণ উদ্যমে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে নির্বাচনী মাঠে নামব। এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাদত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সৌরভ সর্দার। কর্মী সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার GM রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইরানের বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি HRAN এর। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA। HRANA জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস পৃথক এক হিসেবে জানিয়েছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ইরানের ভেতরের আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন নিষিদ্ধ থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশ জুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি থাকায়, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হয়েছে। বিবিসি পার্সিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহত ২২ জনের পরিচয় ও মৃত্যুর ঘটনা যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ৬ জন নিরাপত্তা সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করেছে। নির্বাচন কমিশনারের অনুরোধে স্থগিত তারেক রহমানের উত্তরাঞ্চল সফর। নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে সফরের নতুন সময়সূচি জানানো হবে। তিনি আরও বলেন, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গোয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম এবং AZM জাহিদ হোসেন। তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা সুরভির বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো এবং রিমান্ডে আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৮ জানুয়ারি গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদি এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের আদালত থেকে পুলিশ সুপার বরাবর একটি নির্দেশনা পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সুরভিকে গ্রেফতার করা হয়। ২৮ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও জামিন ধারায় অভিযোগ থাকায় তা নামঞ্জুর করা হয়। এরপর ২৯ ডিসেম্বর ৫ দিনের পুলিশি হেফাজতে রিমান্ডের আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর। তবে সরকারি ছুটি ও এক আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন সুরভিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদির আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সুরভির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরভির একটি জন্ম সনদ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন আদালতের নজরে আসে সুরভির বয়স সংক্রান্ত বিষয়টি। পরে ওই দিন বিকেলে সুরভির পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান রিমান্ডে আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভির রিমান্ড বাতিল করে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। আদালতের আদেশের অনুলিপি গাজীপুরের পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনায় ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়, বললেন ইসি। পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার ৯ জানুয়ারি তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বিভ্রান্তির তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং এরই মধ্যে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। তবে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এ দুটি আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা ১ ও পাবনা ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন ইসি গত বছরের ৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয়।